ওনার কথার মাধ্যমেই আমি এই কাজটা করি। আমার স্ত্রী ফাল্গুনি, ও নিয়ে আসছে, তাকে নিয়ে এসে আমাকে দিয়ে করাইছে। আমি তার গলায় দড়ি দিছি আর সে হচ্ছে যে পাও ধরে রাখছে। সামান্য বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া আর তারপর রাগের মাথায় মারধর, সাধারণ 8-10টা পারিবারিক কলহের মতোই মনে হয়েছিল ঘটনাটি। কিন্তু না, মার খেয়ে ক্ষুব্ধ স্ত্রীর সোজা হাজির হলেন থানায়। কিন্তু পুলিশ টেবিলে গিয়ে তিনি যা বললেন তা শুনে খোদ কর্তব্যরত ডিউটি অফিসারেরও চোখ চরক গাছ। কোনো ভূমিকা ছাড়াই স্ত্রী সরাসরি বলে ফেললেন, স্যার, আমার স্বামী একজন খুনি। 5 মাস আগে সে একজনকে হত্যা করে লাশ লুকিয়ে রেখেছে। শুনতে কোনো অবিশ্বাস্য গল্প মনে হলেও এমনই এক ঘটনা রীতিমতো তোলপাড় খুলনা জেলা জুড়ে। স্ত্রীর একটিমাত্র অভিযোগই মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে গেল সবকিছু। ওনার কথার মাধ্যমেই আমি এই কাজটা করছি। কার কথার মাধ্যমে? আমার স্ত্রী শোভা ফাল্গুনি, ওরূপে ফাল্গুনি, ও নিয়ে আসছে, তাকে নিয়ে এসে আমাকে দিয়ে তাকে খুন করাইছে। এটা হচ্ছে তার গলায় ফাঁস রোধ করে দড়ি দিয়ে তাকে হত্যা করছে। আমি তার গলায় দড়ি দিছি আর সে হচ্ছে যে পাও ধরে রাখছে। শুধু তাই নয়, স্ত্রীর এমন ভয়ঙ্কর জবানবন্দি শুনে এক মুহূর্ত সময় নষ্ট করেনি পুলিশ। দ্রুত ফোর্স নিয়ে হানা দেয়া হয় সেই অভিযুক্ত স্বামীর বাড়িতে। পুলিশকে সামনে দেখে এবং স্ত্রীর চক্রান্ত বুঝতে পেরে থমকে যান স্বামীও। কিন্তু নাটকের তখনও বাকি ছিল। গ্রেফতার হওয়ার মুখে স্বামীও খেললেন পাল্টা চাল। পুলিশের কাছে সরাসরি অপরাধ স্বীকার করে তিনি বলে উঠলেন, হ্যাঁ স্যার, আমি খুন করেছি ঠিকই, কিন্তু চায়ের সাথে ঘুমের ঔষধ মিশিয়েছিল আমার স্ত্রী নিজেই। স্বামীর এক কথাতেই পুরো দৃশ্যপট মুহূর্তে বদলে যায়। যে স্ত্রী স্বামীকে ফাঁসাতে থানায় এসেছিলেন, তিনিও ফেঁসে গেলেন নিজের বোনার জালে। পুলিশ তখন আর দেরি না করে দুজনকে গ্রেফতার করে। ঘটনাটা আমার কিছু হিসাবে আসে যে ছেলেটা এরকম করতে পারে, কারণ ছেলেটা মাদকাসক্ত দীর্ঘদিন ধরে, এবং এই ছেলেটার এই মাদকাসক্ত হওয়ার পরে তার বাবা তার কখনোই তার সংসারের কাছে আসতো না। তার বাবা মা আমার মরিচের দোকান আছে, সেই দোকানেই মা এখনও থাকে। তা আসলে ছেলেটা প্রকৃতিরই, এটা সন্দেহের অবকাশ রাখে না। এটা সত্য ঘটনা হতে পারে, এটা আমার বিশ্বাস। কিন্তু কি ঘটেছিল আজ থেকে 5 মাস আগে? পুলিশের তদন্ত বলছে প্রায় 5 মাস আগে ভাড়ার কথা বলে এক নিরীহ ইজি বাইক চালককে ফুসলিয়ে নিজের বাড়িতে ডেকে আনে এই দম্পতি। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী পানির সাথে ঘুমের ঔষধ মিশিয়ে অচেতন করা হয় তাকে। চালক জ্ঞান হারালে অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করে বাড়ির আঙ্গিনাতে গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়া হয়। শুধু মরদেহ গুম করেই ক্ষান্ত হয়নি এই ঘাতক চক্র। হত্যার পর ইজি বাইকটি সম্পূর্ণ খুলে তার বিভিন্ন যন্ত্রাংশ আলাদাভাবে বাজারে বিক্রি করে দেয় তারা। জানান যে ফাল্গুনি খাতুন নামে এক মহিলা, তিনি থানায় কমপ্লেন করেছে তার মাদকাসক্ত স্বামী গত রাতে তাকে মেরেছে, এবং সেই সময় অভিযোগ দিতে এসে তিনি যে বলেছেন যে গত রমজান মাসের দিকে একজন অটো ড্রাইভার অটো নিয়ে আসছিল, মারুফ নাম সম্ভবত, তাদের বক্তব্য অনুযায়ী তাকে তারা চায়ের সাথে ঘুমের ওষুধ খাওয়ারে অজ্ঞান করার চেষ্টা করেছিল, বাট যখন হয়নি তখন পিছন থেকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে এই উঠোনের সামনে, এই মুরাদ মোল্লার বাড়ির উঠোনের সামনে গর্ত করে বালি চাপা দিয়ে রেখে দিয়েছে, এবং অটোটাকে টুকরো টুকরো করে বিভিন্নভাবে পার্ট করে বিভিন্ন স্থানে বিক্রি করেছে। তারা মাদক সেবার সাথে জড়িত, এবং যে ভিকটিম ফাল্গুনি সে আগে অন্য অপরাধ জগতের সাথে জড়িত ছিল মর্মে স্বীকার করেছে। আমরা সবগুলো তথ্যই যাচাই বাছাই করতেছি। প্রবাদে বলে, পাপের ঘরা একদিন না একদিন পূর্ণ হয়। আর প্রকৃতির বিচার যে কতটা নিখুঁত, খুলনার এই ঘটনায় যেন তার সবচেয়ে বড় প্রমাণ। যে কোনো রহস্য হয়তো চিরকাল মাটির নিচে চাপা পড়ে থাকতো, সামান্য এক পারিবারিক ঝগড়া আর অহংকারের কারণে তা আজ দিনের আলোর মতো স্পষ্ট। অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই, এই চরম সত্যটি যেন আরেকবার মনে করিয়ে দিল সেই ঘটনা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।